নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর আমাদের মতো বিন্দাসে আছো। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো আমার শরীরটা অনেকটাই খারাপ, ভালো করে আমি ভিডিও বানাতে পারছি না। এই ভিডিওটা ছিল, তো ভাবলাম যে কেন পোস্ট করব না, তার জন্য আপনারা এডিট করে নিলাম ব্লগটা। আর এটা এডিট তো করেছি আগেই, কিন্তু যখন ভয়েস ওভার দিচ্ছি তখন কিন্তু আমার শরীরটা অনেকটাই খারাপ, তা শুনে হয়তো বুঝতেই পারছো। তো সকাল সকালে দেখো, ঘরটা ঝাড়তে ঘর ছাড় দেওয়ার আগে কিন্তু আমি কটা বাসন ছিল এই বাসি বাসনগুলো ধুয়ে নিয়েছি এই ঠান্ডার মধ্যে। কারণ উপায় নেই, আগে বাসনগুলো ধুয়ে তারপরে ঘরটা ঝাড় দিই, ঝাড়টার দিয়ে তারপরে উঠোনটা ঝাড় দেবো। তার কারণ হলো মাম্মা উঠে আছে, কান্নাকাটি করবে এখন। ঘরের কাজগুলো আগে না সারলে তারপরে আমি আর পরে ছাড়তে পারবো না। ঘরের কাজগুলো সেরে তারপরে বাইরের কাজগুলো সারছি। তো উঠানটা ঝাড় দিতেছি আর একটা কথা ভাবতেছি যে কালকে রাত্রে এত ঝড় এসছে, আমার মনে হয় আজকে কোমর ব্যথা হয়ে যাবে। তোমরা জাস্ট দেখো উঠানটার অবস্থা কি। আর মেন কথা কি, কোমর ব্যথা হলেও কোনো প্রবলেম না, আমার কিন্তু এরকম নোংরা ওঠার ঝাড় দিতে অনেক ভালো লাগে। কারণ যখন পরিষ্কার হয় তখন যে দেখার ফিলিংসটাই অন্যরকম। তোমরা দেখতে থাকো তাহলেই বুঝবে। এখন এই যে বিফোর দেখো, তারপরে আফটার দেখবা, এত ভালো লাগবে উঠোনটা, তার মানে বলার মতো না। আচ্ছা বন্ধুরা, একটা কথা তোমাদের সাথে আমি জানা আছে, তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তো, যে মানুষকে মানুষ হিংসা কেন করে। হ্যাঁ, আমিও করি কোনো কোনো মানুষকে, কিন্তু অতিরিক্তভাবে করাটা এটা তো ভালো না, তাই না? হিংসা করাটা হলো একটা লিমিটের ব্যাপার। তুমি হিংসা করো, টুকটাক নিয়ে হিংসা করো, এটা একটা অন্য ব্যাপার। যে না, আমাকে না তমুক, তমুকে না অমুক, এরকম একটা হিংসা একটা অন্য ব্যাপার। কিন্তু দেখো, নিজের ব্যক্তিগত ব্যাপার নিয়ে তো হিংসা করাটা ভালো না। যার যেরকম অকাত নিয়ে মানুষ চলে, তাই না? আমাদের হয়তো এরকম, তার মানে হয়তো গরিব ঘরের এরকম থাকতে লাগা হয়েছে, তার জন্য আমরা কিছু করতে পারছি না, এটা আমাদের অকাত। আর যারা চলতে পারছে, খেতে পাচ্ছে বাপের টাকায়, তারা, এটা ওদের অকাত। কারণ তাদের কোনো ব্যক্তিগত অকাত নেই, তারা অন্যর টাকায় খাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো বেশি বেশি কিছু বলবো না, তাই এটাই বলবো যে মানুষকে কোনোদিন হিংসা করতে লাগে না। কারণ আমরা আজ আছি কাল নেই, তাই না? সবাই মিলে জুলে থাকলেই ভালো হয়। আমি কাউকে কিন্তু কিচ্ছু কথা এরকমভাবে বলি না যার ওর মনের ব্যথা লাগে। আমি যদি কিছু ভুলও করে থাকি, ও সবাই কিন্তু আমাকে শুধরায়, ঠিক আছে? কিন্তু আমি কাউকে শুধরাইতে যাই না। কারণ তুই ভুল করছিস, তুই নিজে নিজেই শুধরাবি, আমি তোকে কেন শুধরাবো? কারণ কারণ অন্যরা হলো অন্যভাবে চলে, আমি অন্যভাবে চলি। তোমরা প্লিজ আমার কথাটা ম্যানেজ করে নিও, আমি কি বলতে চাচ্ছিলাম। তো এটাই তোমাদেরকে বলার, কমেন্ট করে জানিয়ে তো হিংসাটা কেন করা হয়। আমি তো জানি যে নর্মাল কথা হিংসা করলে বেলেগ কথা, কিন্তু ব্যক্তিগত ব্যাপারে হিংসা করলে এটা তো ভালো না, তাই না? মানুষের ওকালতি করাটা আমার স্বভাব না, কিন্তু এই যে অন্যদের স্বভাব আছে ওকালতি করা, সেটাই বললাম যে ওদের স্বভাব নিয়ে ওরা মরে, আমার স্বভাব নিয়ে আমি মরি, এটাই হলো মেন কথা, তাই না? স্বভাব গুণেই বেলে পরিচয়, তার জন্য যত চুপ করে থাকবে ততই ভালো। আর যত তার মানে হাল্লা করবে, এ হই হারা করবে, ততই খারাপ। তার জন্য চুপ থাকাই ভালো। বাবা কি করলো দেখি, কি করতেছ? চুলের অবস্থা কি হয়েছে? টিকি মানে নাই, এটা কি গালি? যা, লাইন গেছে গা।
তো বেশি বকবক করব না, নাহলে মানুষে ভাববে আমি হয়তো পাগল হয়ে গেছি। হ্যাঁ বন্ধুরা, হয়তো পাগল হয়েই গেছি, তার জন্যই বকবক করছি, কারণ আর সহ্য করতে পারছি না গো। সহ্যের যেরকম একটা লিমিট থাকে, সেরকম আমিও তো একটা মানুষ, আমারও একটা লিমিট আছে। তো যেটাই না হোক, কিছু ব্যাপার না, আর কয়েকদিন সহ্য করব, দেখি কয়দিন সহ্য করতে লাগে। তো রান্নাবাড়া পুরো কমপ্লিট, তোমাদের সাথে শেয়ার একদমই করতে পারিনি, কারণ কারেন্ট তো ছিল না আর অন্ধকার ঘর। তো চলো ফাইনাল কি কি রান্নাবাড়া করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হলো বেগুনের বড়া, চাউলের গুঁড়ো, বেসন, সুজি এগুলো দিয়ে বেগুনের বড়া করেছিলাম। আর এটা হলো শিম ভাজি, শিম আর একটা আলু দিয়ে ভাজি করেছি। আর এখানে হলো টমেটোর ডাল, ঠিক আছে। এই যে আর এখানে হলো বসিয়েছি ভাত, কারণ ভাতটা তো লাস্টে বানাতে লাগবে, কুকারে আমি ডাল সিদ্ধ দিয়েছিলাম তার জন্য। তো ভাতটাও বসিয়ে দিলাম। এখন মামাকে একটু খাইয়ে দাইয়ে, ভাত খাওয়াবো না, ওকে দুধ খাইয়ে তারপরে আমি যাব স্নান করতে, কারণ স্নান এখনও করিনি। আর আজকের ওয়েদারটা দেখাবো, দাঁড়াও, চলো পাপা এদিকে আয়ো, ওয়েদারটা দেখাই আজকে। একদম মেঘলা মেঘলা ওয়েদার, কালকে যেরকম ছিল আজকেও ঠিক সেরকমই, রোদ ওঠার কোনো নাম নেই। দেখি দুপুর হলে রোদ উঠে কি না তা তো জানি না। আর খিড়কিগুলো আমি মেরে রাখি, ছিটকিরি দিয়ে রাখি, তার কারণ হলো স্যাঙ্গা, স্যাঙ্গা মানে বিছা, কি বলো জানি না, চুলকায় যে, এগুলো আমরা তো স্যাঙ্গা বলি। তো এই স্যাঙ্গাগুলো না কালকে দুটো পেয়েছিলাম এখানে বেড়াতে, তো ওই দুটো ফেলে দিয়েছিলাম। তো ভাবলাম ভয় লাগে, ছোট বাচ্চা আছে, যদি গায়ে টায়ে লাগে, তার জন্য আমি খিড়কিগুলো এনি টাইম মারাই রাখি। আর যখন মাম্মা একটু খেলতে চায়, খিড়কি খুলতে চায়, গাড়ি দেখতে চায়, তখন আমি আর কি খিড়কিগুলো খুলে দিই। তো চলো রান্নাবাড়া তো কমপ্লিট, এখন আমি স্নান করতে যাবো, স্নান টান করে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। জীবনটা হলো দুঃখ কষ্ট নিয়ে চলা জীবন, তো সেইভাবেই চলতে লাগবে, কয়দিন আর থাকবো, তাই না? এই তো এখন যৌবনকালটা শেষ, এখন হলো বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করার সময়, করে টরে তারপরে তো সব ওদেরকে দিয়ে চলে যেতে হবে, বাচ্চা কাচ্চাকে দিয়ে, তাই না? দুঃখ কষ্টর কোনো শেষ নেই, তাই না? দুঃখও আছে, দুঃখও আছে, ভালোও আছে, খারাপ আছে, সব নিয়ে একটা জীবন, তো শেষ নেই। কত কথা বলতে বলতে দেখো ব্লগটা শেষ হতেই চলেছে, কিন্তু কথার আর শেষ নেই। তো চলো সব কাজকর্ম সেরে দেখো, এখন বাসনগুলোটা ধুয়ে নিয়েছি, এখন হয়ে গেছে সন্ধ্যা। সন্ধ্যাবেলা ভাবলাম যে একটু চুল টোলা আঁচড়ে নিই, যেহেতু ভালো লাগছে না, শরীরটা ভালো লাগছে না, মন মেজাজও ভালো না, তার জন্য। তো চলো আমার সঙ্গে থাকো আজকে ব্লগটাতে, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো, আর যেগুলোর প্রশ্ন করলাম তোমাদেরকে অবশ্যই আমাকে উত্তরটা দিও। তো চলো সঙ্গে থাকো। দেখো এই যে নয়, আজকে সন্ধ্যের কিছে পড়ছ, বালিব দেখো, কান্দে না, বালিব। Happen Kevin show. I got that. Hi. Hello, boy, Wally. My mama Sally. Hi, Bella. Ha. দে ভিডিও করিছে ওই পাগলি আস্তিকে ভিডিও করিছে হাই ফেলাম
তোমাদেরকে আমার একটা কথাই বলা আর কি আছে, যে সবার কপালেই একই সুখ থাকে না। কেউ কপালে থাকে যদি ভালো, কেউ কপালে থাকে হলো কষ্ট, কেউর কপালে মার পিট, তা মানে যা নাই তাই অবস্থা। তো সেরকম আমার কপালেও মনে হয় এগুলো ছিল, তার জন্য হচ্ছে। আর কতক্ষণ হবে বা ভবিষ্যতে আর কি হবে জানি না, ভগবানই জানে। দেখা যাক কি হয়, তাই না? তো দেখো, ঘুরে টুরে এসে আমার মাম্মার আবদার যে একটু গাড়ি চড়বে, তাই গাড়িটাতে উঠিয়ে, এই গাড়িটা ওর ছোটোবেলাকার গাড়ি, ওর ড্যাডি এনে দিয়েছিল। আর ওই যে ঝুলা দেখতেছো উপরে ওয়ালে, ওইটাও এরকমই, খালি ওইটা একটু সাইজে বড়। ওইটা দিয়েছিল আমার দাদা আর কি, আমার মাম্মার মামা। তো ওইটা আর কি একটু ইঁদুরে কাটছে বলে ওইটা চালাচ্ছি না, এটাই ভালো ওর করে চলছে আর কি। আগে তো চড়তো না, একদমই ভয় পেত এগুলোতে, কিন্তু এখন দেখি ভালোই পা পা উপরে দিয়ে বসে থাকে, আর আমি এরকম করে টানি। কি খাবা? বাদ খাবা। কি খাবা?